যদিও কষ্ট হয়, খোদার কসম করে বলি 6 দিন পর বাড়িতে এসেছি। বড় শখ ছিল আমার মেয়েটা 6 দিন ধরে আমার দেখে না। কথা ছিল গত রাত্রে আসবো, কিন্তু কোন এক রাজনৈতিক নেতা দেশে আসার কারণে উত্তরাঞ্চলের বহু রাস্তা বন্ধ। আমার বন্ধুরে এত ব্যস্ততা, রাত করে মেয়েটা তার মাকে না জানাইয়া আজকের ঘটনা বলি। যখন বলছি মা গো আমি আজকে বাড়িতে যেতে পারবো না, আমি রাত্রে একবার ওয়াজ শেষ করে আসবো। আমার সুমাইয়া তার মারে না জানাইয়া পাশে মোবাইল নিয়ে কয় আব্বু আমি জানি তুমি হাফিজ আঙ্কেলের মাদ্রাসায় আসবা, 6 দিন ধরে তোমার দেখি না বাবা। আবার তো ওয়াজ শেষ করি এই পথ দিয়েই মারুফ বিল্লাহ মামার মা বিলে যাইবা। আব্বু তুমি যদি বলো আমি মায়েরে নিয়ে রাস্তায় একটু নাই বাবা, তবে আব্বু আমি যে তোমারে কই তুমি এটা মায়েরে কইবা না। আমার মায়েরে কাঁদতে হয় না, ওরে আবেগ আমার কলিজায় লাগছে। আমি যখন বললাম ওরে আমার মা ঠিক আছে তুমি তোমার আম্মুরে নিয়ে নাই, ও বলে না তুমি আম্মুরে নতুন করে ভুল করে কইও, আমি তো উপরে উঠতে সময় পাবো না, টাইম মেনটেন করতে পারবো না, সময় আরে নিয়ে তুমি একটু রাস্তায় নেমে আইসো। আমার ভাইয়ের আমার বন্ধুরে একদিন এই মায়ার বাঁধন ছিন্ন হয়ে যাবে। কোন দিন জানি রে মা বাবা ভাই বন্ধু বন্ধু স্বজন পড়োশী প্রতিবেশী অপেক্ষায় থাকবে আজকে উদুর আইব, কিন্তু সেদিন হয়তো মালাকুল মউত আমার নিয়ে প্লিজ কে এমন পাপ করেছেন দিল নারাম কেন হয় না? কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয় রে, কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। প্লিজ দেখেন আমি কি ছোট্ট নুসখাটা বলি, শোনা মাত্রই কলিজা ঠান্ডা হয়ে যাবে। নাবিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটি দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ আসছি খালি যাব খালি সঙ্গে নেব কি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী সবাই কালেমা পড়ে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভাইজান একটু আগে আগে আসেন ফাঁকা জায়গা আছে সবাই একটু আগে আগে আসেন যারা দাঁড়িয়ে আছেন যদি মন বলে এখানে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে বংশের মুরব্বীদের কবর আযাব মাফ হয়ে যাবে এই কবরে তো সবার একদিন যাওয়া লাগবে চিন্তাটা যদি আপনার পরিষ্কার থাকে বসেন আল্লাহ বরকত দিবে কালেমা পড়েন লা ইলাহা না না এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা আরো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হলো না আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরদুল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরদুল লা ইলাহা ভাইজান ঝার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে নাদনা জোরে কর ঠিক না ঝার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে নাদনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো বহু দূরে মদিনা আমরা
কেমনে যাব জানি না, বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো জোরে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, চলে 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 রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের চাই উচ্চ আল্লাহ নামে জিকির হবে খেয়ালে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. ربنا تقبل منا
إنك أنت السميع العليم শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে দশম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুস সুবহান বিক্রমপুরী সাহেব, সিনিয়র সহসভাপতি মোস্তফা ইসলামী মহাসম্মেলন কমিটি, আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনারা এখানে তাশরীফ আনছেন, আনবেন, আমার পূর্বে যিনারা কথা বলেছেন এবং পরবর্তীতে যিনারা কথা বলবেন, বিশেষ করে আখিরি মুনাজাত যিনি পরিচালনা করবেন, ওস্তাজুল উলামা বললে ভুল হবে না, ওস্তাজুল হুফাজ বললে ভুল হবে না, ওস্তাজুল আসাতিজা বললে ভুল হবে না, এবং মুফাসসির জগতের মধ্যে একজন সুনামধন্য বিশুদ্ধ তাফসীরকার, কোরআন সুন্নাহ সুন্দর আলোচনা যিনি করে থাকেন, সুনামধন্য উপস্থাপক আমাদের বড় ভাই, বাংলার হাজারো বুজুর্গ ওলামায়ে কেরামদের যিনি রাহনুমাই করেন, ইস্তেকবাল করেন, সম্মান করেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাইহি, চরমনার পীর সৈয়দ মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, ডক্টর মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, এমনকি কোরআনের পাখি যিনি ছিলেন, গোটা বিশ্বের অন্যতম শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, মুজাহিদে মিল্লাত, বিশ্বনন্দিত মুফাসসির মরহুম মাওলানা আল্লামা দেওয়ার হোসেন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি সহ বাংলার অনেক পীর বুজুর্গদের দোয়া যিনি পেয়েছেন, যাদের হাত থেকে তিনি দিস্তারে ফজিলত গ্রহণ করেছেন, যার মাথায় সমস্ত বুজুর্গরা পাগড়ি পেঁচিয়ে দিয়েছেন, বুকে ফু দিয়েছেন, শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি সহ মাওলানা মরহুম মাসুম বিল্লাহ সাহেব, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি সহ, এজন্য কত নাম বলবো। ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের ভাই হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব, মূলত তার মহব্বতে আমি প্রোগ্রামটাতে এসেছি। আজকে আমার অনেক চাপ গেছে, আসতেছি পঞ্চগড় থেকে, তো জুমার পরে বয়ান ছিল মক্কিনগর মাদ্রাসায় মধুপুর পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ সাহেবের মাদ্রাসা, যেটা ঢাকা কেন্দ্রীয় কারাগার নতুন যে কেরানীগঞ্জের সাথে যেটা, ওখানে বয়ান ছিল। ওখান থেকে ওটা শেষ করে আবার সারা বাংলাদেশের বর্তমান বিশ্ব নন্দিত খতিবুল উম্মাহ হযরত মাওলানা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাদ্রাসা অনুষ্ঠান, আজকে মাহফিল সেখানে চলতেছে। ওখানে আবার দায়িত্ব ছিল আজানের পাখি হিসাবে নির্দেশ। বড় ভাই বললেন যে তোমাকে মাগরিবের আজান দিতে হবে, একামত দিতে হবে। তো ওইখানে আবার আজান একামত দিয়ে চরমনার পীর সাহেব সহ আমরা নামাজ আদায় করে এরপরে ফতুল্লা থানার শিবু মার্কেট কাঠের পুল, ওখানে ছিল বয়ান। ওখান থেকে বয়ান শেষ করে এই বড় ভাইয়ের নির্দেশ পালন করার জন্য আবার এখানে আসলো। এখান থেকে আল্লাহ যদি আবার বাঁচায় রাখে, আরো একটা বোঝা রয়ে গেছে মাথায়, জিঞ্জিরার সাইডে। ওখানে আমার বয়ান ঠিক 10টা 30 মিনিটে, ওখানে শেষ বয়ান। কণ্ঠ অন্যান্য দিনের ন্যায় আজকে একটু ভিন্ন, কণ্ঠ পারমিট করতেছে না, কিন্তু ভাই আমাকে মোবাইলে কথা বলার সময় বলছে আশা করা যায় এখানে আসলে আল্লাহ অনেকটা সুস্থ করে দিবে। আমি দেখলাম যে কারামত আসলে প্রকাশ হয়ে গেছে। আমি এর আগে যে ওয়াজ করে আসলাম, ভাষায় বোঝা যায় নাই, কিন্তু এখানে মোটামুটি বোঝা যাইতেছে, কথা কন ঠিক কিনা? তো আসলে খালি নাম হইলে অলি হয় না, বেশভূষ হইলে অলি হয় না। আসলে ভাইজান যে আল্লাহওয়ালা মানুষ এবং আল্লাহওয়ালার সহবত পাওয়া এবং সৎযোগ্য ব্যক্তি, আলেমী দ্বীন,
আজকে প্রমাণ হইল আরো একটা। আল্লাহ আমাদের ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দেয়। তো সেই সুনামধন্য আলোচক আমাদের বড় ভাই, উনি আখির মোনাজাত করবেন। আজকের রাত্রের আখির মোনাজাত আলহাজ হাফেজ মাওলানা কাজী মারুফুল্লাহ। আর আমার আগে যিনি বয়ান করলেন, হবা একটা যৌতুক ছিল, জমিনে যে ওই যে ক্ষেত চাষ করার আগে সার ছিটায় না, কথা কয় না, সার ছিটাইলে পরে আবার পরের দিন একটু গুতাগুতি করে দেয়, সারটি ঠিক হয়েছে নি, ইয়ার পরে আবার দেখবেন সারা হবায় বনে আর কি ওই কাদি দিয়া বা কাশি দিয়া একটু গর্ত কইরা লয়। এই গর্তটা করব এই সময় মরার ঘরে মরা বক্তা আইয়া পড়ছে, ঠিক না ভাই? আপনি হ্যাঁ, আমার আব্দুল সোবান বিক্রমপুরী ভাই বড় ভালো মানুষ, দিল ভালো, কিন্তু ভিত্তে কথা রাখতে না, ফটফট 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 করে কইয়া সরল তো। হ্যাঁ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। সরল মানুষের বাপ নাই, ঠিক না? সরল মানুষের বাপ নাই, না না আমাগো কাছে নাই। সিটার বাটপার যারা হেগো বাপ বেশি, ঠিক না? বর্তমান জামানাটাই চলতেছে সাভার জোরে, কণ্ঠের জোরে, টেহার জোরে, খুডার জোরে, অস্ত্রের জোরে। এই কাকা আপনি কথা কন কে? বড় বড় কেত কেন আওয়াজ করেন? পণ্ডিতি করেন না, কথা কয়েন না, সাইটক দিয়ে না। আওয়ামী লীগ গেল গাও আও হনেন, ফ্যান বন্ধ করলে কি একবারে ফ্যান বন্ধ হয়? বন্ধ হইতে দেখবেন ভাই তো একবারে গেছে গা ফটফট করিয়া, কিন্তু ভাই কিছু বাচ্চা থুয়ে গেছে, বাচ্চাটির মধ্যে কিছু আছে ফাড়া, কিছু আছে ফাটি। আবার জ্বালা একটা শরীরে উঠলে ওঠে, ফাটা যেমন দেখবেন ফাটা শরীর গরম হইল ফাটা এরকম করে না, দেখবেন যে এরকম এই কিছু ফাটা জাতের কিছু লোক আছে, ইসলামী আন্দোলনের কথা শুনলেই, মৌলবীর কথা শুনলেই দেখবেন এই ফাটার মতন শরীর গরম হয়ে যায়। এটা আসলে হ্যাঁ শরীর গরম হয় শয়তানের পক্ষে থাকার লেগা। কথা দিয়ে কয় না, ধরে কথা কম, ঠিক না? আমরাও এবার নিয়োগ করছি, হয় মরবো নাইলে মারবো, কথা কয় না, দেখ তো কেটায় কথা কয় না। হকের পক্ষে লড়বো, মরবো, জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করবো না। থামেন ও কাকা, থামেন, থামেন। মাশাআল্লাহ বেটা জোর আছে, আমার গোলা বালা লইলি কি হিলের গোলা বালা, ঠিক না? আচ্ছা, তো এই সমস্ত উলামায়ে কেরাম বেঁচে থাক, এটা আমরা চাই কি চাই না? ওনারা সহ আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আবরারি সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম থাকতে পারে। আমি কর্তৃপক্ষকে বলবো এই যে পর্দাটার আড়ালে যে ভোলাভান পাগলা কুত্তার মতন হুদাহুদি, হ্যাঁ এই তো ঠিক আছে, দইটা আপাতত বাইন্দা থন, ও শেষ হওয়ার পরে ছুটে দিয়ে, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, দলমত নির্বিশেষে যে আল্লাহ আমাদেরকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিলেন, সেই মাহবুদের পক্ষে গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি ভক্তি শ্রদ্ধা সহকারে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বাবা গো, বরকতের আশায় করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে মন চায় না? আমার খালি মন চায়, এলাকা আল্লাহ আমার গুণগণে বলবো, আপনি নিয়ত বালা রাখবেন, দেখবেন আল্লাহ আপনার একদিন নসিব করে দিব, ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই, এটা আমার নিজের লেখা।
আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন না আমি কোন বা পথে। আবেগ নিয়ে বলেন, আবেগ নিয়ে বলেন, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। দেখেন, যার বলতে ভালো লাগে বুঝে নেবেন যে আল্লাহ আপনার কবুল করবো ইনশাআল্লাহ। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। মদিনার ওই ঢোলা আর বালি, আমি চোখে দেব সুরমা বলি। সুবহানাল্লাহ। মদিনার ওই ঢোলা বালি, রোজা পাকের ঢোলা বালি, আমি চোখে দেব সুরমা বলি। যাবে চোখের পর্দা খুলি, দেখব নবী মুস্তাফা। যাবে চোখে পর্দা খুলি, দেখব নবী। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারায়ে তাকবীর। ও ভাই, তাকবীর দিতে ভয় আছে? দোনো হাত একটু উপরে তোলেন, টান টান করে ধরেন বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, যুবকরা আগামী প্রজন্মের ফাউন্ডেশন, ঠিক কিনা কন? মাশাআল্লাহ, মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার একটু নাড়া চাড়া দেন আঙ্গুলগুলো, ফুলের মতন ছড়া, শয়তান খেদা। এবার একটু ডান বাম আপ ডাউন করে, এদিক ওদিক দান। আবার দেখেন কার থোতা না ভাঙে। এবার মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামা, কিছু সময় দম যাইব, এই বাঙ্গা গলায় চলবো? হ্যাঁ চলবো। যাই হোক, কোরআন নাজিল করছে কে? হেফাজত করবেন কে? আল্লাহ। আমার ভাইরা, হেফাজত কেমন হইব? আগে নিজের হেফাজত নিজের করণ লাগবে। যেমন কোনো মানুষ যদি পোশাক পরে থাকে, তাহলে মানুষ তার ইজ্জত সে নিজেই হেফাজত করে রাখছে। আর কোনো মানুষ যদি নিউট করে যে যেই ঠান্ডা পড়ছে, সারা জীবন আমি লুঙ্গিটা ভরলাম, গরুটা ন্যাংটা দেখা যায়, লুঙ্গিটা খুললা সবের আসে হেরে ভরাই দিই, হ্যার ইজ্জত থাকবো? আর যদি কথা দি কয় না ইজ্জত থাকবো? এই জন্য হেফাজত ইসলাম কন, নেদাম ইসলাম কন, জমিয়ত ইসলাম কন, আর কোরআনের হেফাজত কন। আগে আমাদের ইমানদারদের এক হইতে হইব, আগে আমাদের নিজেদের হেফাজত করতে হইব। এই নিজেদের মন মানসিকতা যদি হেফাজতের পক্ষে থাকে, তাইলে আল্লাহর মদদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের মালিক কে? বলেন কে? আমাদের এই শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নুরুল ইসলাম লুমান সাহেব অত্যন্ত গরীব শরীফ মানুষ, ভদ্র মানুষ, নরম দিলের মানুষ, আলেম প্রিয় মানুষ। ধর্ম ব্যবসায়ী বলে গালি দিবেন না, ব্যবসায়ী বলে গালি দিবেন না। উনি আপনাদেরকে ভালো কাজ করার জন্যই, উনি নিজেও জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে চায়। কথা কোন ঠিক কিনা? আবার বলেন, হেফাজতের মালিক কে? এই কোরআনকে সম্মান করলে, হেফাজত করলে আমাকে হেফাজত করবো কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী কোন কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করলাম, আর কোন কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। নবীজি
এটা এমন একটা কিতাব গো নবী, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের ছন্দ শুভ নাই। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ শোভা নাই। তবে নবীজি কেউ যদি কিতাবের ডাইন বামে ভুল ঢুকাইতে চায়, সামন দিক দিয়ে পিছন দিক দিয়ে কেউ যদি ভুল ঢুকাইতে চায়, নবী গো আমি আল্লাহ বলে দিলাম পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইন বাম দিক দিয়ে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা খালফিহিম তানজিলুম মিন হাকীম হামিদ। আল্লাহু আকবার। লক্ষ্য করবেন বাদান, আল্লাহ প্রথম বললেন, চ্যালেঞ্জ করলেন লা রাইবা ফি, মাঝখানে আল্লাহ বললেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আলেমগণ আছেন বাদান, আলোচ্য বিষয়বস্তুটা এমনি এমনি রেডি হয়ে যাবে, সাজানো গুছানো আলোচনা উম্মতের আলেমদের দুয়ার বরকতে। ভাই গো যদিও কণ্ঠ পারমিট করে না, কিন্তু আজ এমন একটা তথ্য দেব, জীবনে শুনছেন কিনা জানি না, একটু খেয়াল করে শোনা চাই। আল্লাহ বললেন নবীজি, ওগো নবীজি এটা এমন একটা কিতাব গো নবী, এই কিতাবের ডান দিক দিয়ে বাম দিক দিয়া, এই কিতাবের সামনে দিক দিয়ে পিছন দিক দিয়ে কোনো মানুষ যদি বাতিল ঢুকাইতে চায় গো নবী পারবে না, পারবে না। কেননা কিতাব হেফাজতের মালিক আমি শায়ে রব্বানা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যাহার পরশুতে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সেই অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ডাল খায় হেডারে নেতা মানে, কারণ হ্যাঁ ধর্মের কিতাব কোরআন মানে, কিন্তু কোরআন যে কইছে তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করো, আল্লাহর আইন চাও, রাসূলের শাসন কায়েম করো, এইটা ব্যাপারে হ্যাঁ কানা। 10 বার নাট্য উত্তর দিয়ে বললেন ওই মুসলমান সবচেয়ে খারাপ হয়ে যাবে যে মুসলমান তার ধর্মের গ্রন্থ থেকে দূরে থাকবে। এই কথাটাই শিক্ষাটা দেওয়ার জন্য এই মাদ্রাসা করা। এই কথাগুলি বলেই হুজুররা এই জন্য এক শ্রেণীর মানুষ কয় মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী। বলেন এখানে কি কোনো উগ্র কথা হইছে? এতটুকুন কথা যদি না বলার অধিকার থাকে বাংলাদেশে, তাহলে ওয়াজ না করিয়া আমার হুজুর আর দরকার নেই, তামান হুজুর করে ডাক দেন। ওই যে ব্রিটিশরা যেমন 80,000 মাদ্রাসা পড়াইছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরে মাইরা ফাঁসি দিয়া লটকাইয়া গাছের সাথে ঝুলাই রাখছে, ইনশাল্লাহ আমরাও তৈরি আছি শহীদ হইতে। তো নাটক করেন না, নাটক বন্ধ করেন, নাটক বন্ধ করে সোজা হতে চলেন। হইনা রাখেন এই দেশটা কিন্তু আল্লাহওয়ালাদের দেশ। এই দেশটা কাদের দেশ? আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে নাটক কত দেখছে মানুষ, কিন্তু নাটকের শেষ পরিণতি ভালো হবে না। যদি এটা প্রতিষ্ঠানের মাহফিল, কিন্তু আজকে আমার মাথায় আইছে হকের ভূত। হকের ভূত। ভূত বলতে কিচ্ছু নাই, কিন্তু হক বলতে সব।
রাত হক, দিন হক, আসমান হক, জমিন হক, এর চাইতে বড় হক আমার রব। কথা বলেন, তার চাইতে বড় হক হইল ওই আল্লাহর আইন। ওই আল্লাহর কথার চাইতে আর কারো কথা সত্য হতে পারে? ওই আল্লাহর ওয়াদার চাইতে আর কারো ওয়াদা সত্য হতে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহু আকবার। আল্লাহ আবার কোথাও বলেছেন ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। লা রাইবা ফি, সন্দেহ আছে, সন্দেহ নাই। সন্দেহ আছে এই ধরনের ভুল, শুভা সন্দেহ নাই। ভুল আছে এই ধরনের শুভা সন্দেহ নাই। আরে বাবাজি, কোন দিকে কোনো নজর নাই, এটা সবারই জানা আছে। রাত্র যত গভীর হয়ে যায়, এই পাগলের কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দেয়। বাজানো, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে সামনে পিছনে কেউ মাইনাস প্লাস করে কোনো নতুন কথা ঢুকাইতে পারবো না। আজ আমি বিস্তারিত ব্যাখ্যা বলবো না, তবে দাওয়াত দিচ্ছি আগামী জানুয়ারি মাসের 5 তারিখ মুসলমান ভাইরা আমার, পোস্তগোলা বালুর মাঠের যে ইসলামী মহাসম্মেলন, এই মহাসম্মেলনে আমার ভাই মাওলানা আব্দুল সোবান বিক্রমপুরী হুজুর আছেন। আমিও বাদান সেদিন বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে জানাও। আজ শুধু প্রতিষ্ঠানের দরদি কথাটা বলে দিয়ে যাই, কোরআনুল কারীমের পক্ষে থাকলে দেখেন আমার আল্লাহ কেমনে মাফ করে দেয়, আমার আল্লাহ কেমনে গো জান্নাতি বানায় দেয়। এটা আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। নবীজি যারা আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, যারা আমি আল্লাহ ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বলেন এটা কার কথা? আবার বলেন কার কথা? দেখেন বাজান, আলেমদেরকে কেন আপনি ব্যবসায়ী বলে গালি দেন? ধর্ম ব্যবসায়ী বলে কেন গালি দেন? ভিক্ষুক বলে কেন গালি দেন? এই আলেমরা আছে বিদায়, আলেমদের ছাত্র আছে বিদায় এত ঘনবসতি এলাকায় এত অতিমাত্রার ভূমিকম্প হলো, তেমন কোনো ক্ষয়ক্ষতি হলো না। এই আলেম ওলামার বরকতেই, ছোট্ট ছোট্ট হাফেজ কোরআনদের বরকতেই আল্লাহ হেফাজত করলো। ওরে যাদের কারণ ভালো আছো, যাদের কারণ ভালো আছো, তাদের চিন্তা না মানো। মোল্লার সিলাই চিনি খাও, মোল্লা চিনো না। হায় মোল্লার সিলাই চিনি খাও, মোল্লা চিনো না। রাগ করতেছেন? বেদার হইতেছে? চলবে কি চলবে না? তাহলে আমি কমু আজকের মাহফিল, আপনারা কবেন চলবই চলবো। আজকের মাহফিল এই সাইডে আওয়াজ কমাইও, ওই যে হারা করতে তো দেই তো। আজকের মাহফিল তাই বাম লক্ষ্য করেন, খেটে কয় না দেখবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আচ্ছা সারা রাত চলুন, আমি আর কিছু গুলকে যাব না। কি রাগ হইতেছে, বেজার হইতেছে? আজকে আমাদের সমাজ গেছে উল্টা হইয়া, যে মদ খায় হের বিচার হয়,
যে মদ বেচে হের বিচার হয় না, যে উলঙ্গ মহিলার হঠাৎ করে দেখে ফেলাইছে তার ইফতিজিংয়ের মামলার আসামি বানায় কারাগারে ঢুকায়। কিন্তু যেই বেটি ন্যাংটা বইয়া ঘুরে এই যুবতীর কোনো বিচার হয় না, খালি যুবকদের বিচার হয়। আমি বলতে চাই যুবকদেরকে বিচারের কাঠ করে আনার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর আইন মানে না, কোরআন মানে না, এই নারীদের আগে বিচারের কাঠ করে আনা দরকার। রাগ করতেছেন? আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন বলেন। আবার বলেন, কোরআনের পক্ষে থাকলে হেফাজত করবেন কে? বাবাজি কান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। তথ্য একটা আমি আপনাদের জানাই দিই, এই মাদ্রাসায় কি পড়ানো হয় আর কিছু পড়ানো হোক বা না হোক, সকালবেলায় দেখবেন মক্তবের শিক্ষক কারি সাহেব হুজুর পড়ায় কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বলেন পড়ানো হয় কি হয় না? কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ, কালিমে তাইয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আল্লাহ তাআলা এক, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা তো পড়ানো হয়, কথা কয় না? বড় দুঃখ লাগে হুজুররাও দিই কয় মাদ্রাসা ফুলাফান দিয়ে লাভ কি? সোরার বড় সোরা। অনেক হুজুররাও কয় আমার মাদ্রাসা ইফতা পর্যন্ত, আরে মক্তবে দিয়ে লাভ কি? এ ফেলাটে ছোট ছোট মাদ্রাসা করে লাভ কি? আরে ভাই, প্রত্যেকটা আল্লামা তকি উসমানী লিখছেন, প্রত্যেকটা ছোট বড় মাদ্রাসা যে মহল্লায় থাকবে, যেই পাড়ায় থাকবে, যেই এলাকায় থাকবে, যেই দেশে থাকবে, যেই থানায় থাকবে, যেই জেলায় থাকবে, যেই পোস্টে থাকবে, যেই ইউনিয়নে থাকবে, যেই শহরে থাকবে, যেই নগরে থাকবে, যেই বন্দরে থাকবে, মনে করে নিও মুসলমান, তোমাদের বুকের কাছে একটা ইসলামিক ক্যান্টনমেন্ট আছে। এগুলো হলো ইসলামিক ক্যান্টনমেন্ট। ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক ক্যান্টনমেন্ট ঠিক থাকলে মহল্লায় বাউলরা ফাউল গান গাইতে পারবে না। ইসলামিক ক্যান্টনমেন্ট ঠিক থাকলে মহল্লায় আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পাবে না। রাগ করতেছেন? মাশাআল্লাহ, পরিবেশটা এত সুন্দর হয়েছে, মনে হইতেছে যে আজকে আল্লাহ আমাদেরকে মাফ কইরেই দিবে। ভাই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন তো ভাই, কলিজার ভাই আমার, কেউ কথা বলবেন, আমার দিক তাকা, কষ্ট হইতেছে। এবার একটু জোরে কোন তো মারহাবা, আবার জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন বুজুর্গ ছিলেন, এই কথাটাই আমার আসল কথা, এটা ফিনিশিং দিয়ে আমি নেমে যাব ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকলে হেফাজত করবেন কে? খুব খেয়াল করবেন। ওই বুজুর্গের নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার ইলমে বাতুনির চোখ এমন পাওয়ার দিয়েছিলেন, উনি যদি কোনো কবরের কাছে দিয়ে হেঁটে যেতেন তাহলে উনি বলতে পারতেন কবরবাসী ভালো আছে না খারাপ আছে। আল্লাহ এক এক বুজুর্গকে, এক এক নবীকে যেমন এক এক মুআজিজা দিয়েছিলেন, যুগে যুগে যত ওলিয়া উলিয়া কেরাম এসেছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন কারামত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্লিজ অনুরোধ করব, কেউ কথা বলবেন না, আমার দিক তাকান, আমার দিকে তাকালে ঠকবেন না।
আল্লাহ প্রতিটি বছর সোনার মদিনায় বিশেষ করে গোটা রমজান মাস রাইখা দিয়ে দেয়। প্রতি রমজান মদিনায় থাকতে হয়। এই হাত দিয়ে কতবার যে কাবা ধরেছি হিসাব নাই। এই হাতে আজকেও মধুপুর বিশ্বাস হাতে একটা সুমা দিছে, দাড়ি দুইটা টান দিছে, আর ডাক দিয়ে তুই বুড়া হবি না? আমাকে কে গো বাবা, কত বক্ত বুড়ো হয়ে দিতেছে গা। আমার ভাইরা, দিল ভালো থাকলে সুস্থ রাখবে কে? আপনারাও কি সবসময় সুস্থ থাকতে চান? তাহলে একটা নিয়ত করবেন, আমি যতদিন বাঁচবো আমি পারলে মানুষের উপকার করব, আমার দ্বারা দ্বারা কোনো ক্ষতি না হয়। এই সবকটা মানবে, আমি পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। দেখবেন আপনার কোনো ক্ষতি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি কোন একদিনই সফরে 7 জন সাগরেদ তলবেল নিয়ে রওনা হয়েছে। প্লিজ কেউ নড়বেন না, কিছুক্ষণের মধ্যে দেখবেন বাজার ধা ধা করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়বে আপনাদের, দিল নরম হবে গো, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বন্ধুরা রে, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি 7 জন তলবেল নিজের ছাত্র সাগরেদদেরকে নিয়ে। তবে গঙ্গোহীর একটা বিশেষ আমল ছিল, হযরত যেখানে যেতেন আমার ভাইরা শুধু ইস্তেনদার জায়গা বাদ দিয়া সব জায়গায় রশিদ আহমদ গঙ্গোহী কোরআন বুকে নিয়ে যাইতেন। আমাদের বাংলাদেশেও বাজারে মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি সহ একের অধিক বুজুর্গ কোরআন নিয়ে চলাফেরা করতেন। প্লিজ আমি নড়াচড়া করলে কথা বলতে পারবো না। ভাই ভাই প্লিজ একটু মনোযোগী হয়ে যান, খুব ডিস্টার্ব হচ্ছে। বাইরের কোন আওয়াজ আসলে মাথা মানে কাজ করে না। আমি চাই মাহফিলটা কবুল হয়ে যাক। যুবক ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়ে বললেন, প্রিয় ছাত্ররে, ওগো আমার আজিজ তলাবা, আমি আজ রাত্রি দিনই সফর করব, তবে এখনো যেহেতু সন্ধ্যা হয় নাই, আমি দিনের বেলায় চলে যাব আগে ভাগে। প্রতিমধ্যে আসরের নামাজে রক্ত হলে আমার পরিচিত ওই মহল্লায় একজন আমার ছাত্র আছে, মুরিদ আছে, আমি ওনার বাড়িতে বিশ্রাম নেব, এরপরে সারা রাত আল্লাহর রাস্তায় সফর করব। এবার ভাইরা আমার সবাই সম্মতি দিলেন, চলে গেলেন সাগরেদের বাড়িতে। সাগরেদের বাড়িতে যাওয়ার পর সাগরেদকে ইত্তলা দেয় নাই, আগে থেকে যোগাযোগ দেয় নাই, না বলিয়াই সাগরেদের বাড়িতে গেছে। সাগরেদ হুজুরকে দেখেই সালামের উত্তর দিয়ে বলেন, হুজুর গো, मेरे गुस्ताखी माफ कीजिए, आपके पास मेरे पहली बात है, मेरे गुस्ताखी माफ कीजिए। हजरत बोलें केन? बोले हुजूर
আপনার মেজাজ কোন সময় কেমন খারাপ হয় ভালো হয় আমাদের জানা নাই। আমাদের কোনো আচরণ আমার কোনো খেদমতে যদি ত্রুটি হয়ে যায়, যেহেতু না জানাই এসেছেন, আমার কোনো ত্রুটি হয়ে গেলে ভুল হয়ে গেলে আগে ভাগেই মাপ চেয়ে নিচ্ছি গুল। হুজুর বললেন, বাবা রে, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি শুধুমাত্র একটু সময় নেব, আসর আজান দিবে, নামাজ আদায় করব জামাতে সহিত। বাজান রে, এবার সাগরেদ বললেন, জি হাম তৈয়ার হয়, আমি প্রস্তুত আছি। বলেন হুজুর কি খেদমত করব? রশিদ আহমদ গঙ্গুই বললেন, বাবারে খানা চাই না, खाना के लिए जरूरत नहीं, सामान के लिए जरूरत नहीं। बाबाजी যদিও কষ্ট হয়, খোদার কসম করে বলি, 6 দিন পর বাড়িতে এসেছি, বড় শখ ছিল আমার মেয়েটা 6 দিন ধরে আমার দেখে না। কথা ছিল গত রাত্রে আসবো, কিন্তু কোন এক রাজনৈতিক নেতা দেশে আসার কারণে উত্তরাঞ্চলের বহু রাস্তা বন্ধ। আমার বন্ধুরে এত ব্যস্ততা, রাত করে মেয়েটা তার মাকে না জানাইয়া, আজকের ঘটনা বলি, যখন বলছি মা গো আমি আজকে বাড়িতে যেতে পারবো না, আমি রাত্রে একবার ওয়াজ শেষ করে আসবো, আমার সুমাইয়া তার মারে না জানাইয়া পাশে মোবাইল নিয়ে কয়, আব্বু আমি জানি তুমি হাফিজ আঙ্কেলের মাদ্রাসায় আসবা, 6 দিন ধরে তোমার দেখি না বাবা, আবার তো ওয়াজ শেষ করি এই পথ দিয়ে এই মারুফ বিন নাম আমার মা বিলে যাইবা। আব্বু তুমি যদি বলো আমি মায়েরে নিয়ে রাস্তায় একটু নাই বাবা, তবে আব্বু আমি যে তোমারে কই, তুমি এটা মায়েরে কইবা না। আমার মায়েরে কাঁদতে হয় না, ওরে আবেগ আমার কলিজায় লাগছে। আমি যখন বললাম ওরে আমার মা ঠিক আছে, তুমি তোমার আম্মুরে নিয়ে নাইবো, বলে না তুমি আম্মুরে নতুন করে ভুল করে কইও, আমি তো উপরে উঠতে সময় পাবো না, টাইম মেনটেন করতে পারবো না, সময় আরে নিয়ে তুমি একটু রাস্তায় নেমে আইসো। আমার ভাইয়ের আমার বন্ধুরে একদিন এই মায়ার বাঁধন ছিন্ন হয়ে যাবে। কোন দিন জানি রে, মা বাবা ভাই বন্ধু বন্ধু স্বজন পড়োশি প্রতিবেশী অপেক্ষায় থাকবে আজকে হুজুর আইব, কিন্তু সেদিন হয়তো মালাকুল মউত আমার নিয়ে যাবে। প্লিজ কে এমন পাপ করেছেন দিল নারাম কেন হয় না? কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয় রে, কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। প্লিজ দেখেন আমি কি ছোট্ট নুসখাটা বলি, শোনা মাত্রই কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরে একদিন এমন হতে পারে আমার মেয়ে অপেক্ষায় থাকবে, আব্বু আইবে আমি খাওয়ামো, হয়তোবা আমি মরে যারাই চোখের পানি লেগে রয়েছে, তাকে দেখা যায় আমি মুহাম্মদ রাসূল আরবি বলছি, ওরে মাফ করে দাও, কান্দুরা উম্মতরে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার।
ডাক দিয়ে বললেন এক বদনা পানি দাও। মুরিদ দৌড় মাইরা এক বদনা পানি এনে দিল। কিতাবে লিখুক লিখে বদনাটা ছিল মাটির বদনা। মিট্টি কি বদনা হয়, মাটির বদনা। শ্যামপুরের বাইরে এক কলিজার টুকরো যুবক বন্ধুরা রে, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে কথা শোনো। কোন কথার দ্বারা কখন হেদায়েত পাবে কেউ জানে না। মিট্টি কি বদনা হয়, মাটির বদনা ভরে পানি এনে দিল। এই পানি দ্বারা দেখো রাশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওযু শুরু করলেন। প্রথমত দুই হাত, আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে দুনো হাতের কবজি তিনবার ধুইলেন। খুব খেয়াল করে, তিনবার ধুইলেন। এরপরে ওযুর তারতিব অনুযায়ী, নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী মুখে পানি দেওয়া। কোথায় পানি দেওয়া বলেন? আবার কয়বার কুলি করা? রাতে গঙ্গোহী বিসমিল্লাহ বলে প্রথমবার মুখে পানি দিলেন। কুলি করে কুলির পানি ফেলে দিবেন। কিন্তু দেখেন কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। রাশিদ আহমদ গঙ্গোহী মুখে পানি দেওয়ার পরে কেন জানি গো রাশিদ আহমদ গঙ্গোহীর মুখ তালা লাগার মতন লাইগা গেল। উপরের দাঁত নিচের দাঁত লেগে গেল, আর পানি বের করতে পারেন না। চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল, চেহারা কালো বর্ণ হয়ে গেল। কপাল থেকে প্রচন্ড ঘামের পানি বেবি পড়তেছে। রাশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কাউকে কিছু বলতেছেন না, অনেক চেষ্টা করতেছেন বলার জন্য, পারতেছেন না। হঠাৎ করে গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ ये কাহিনী, এই অবস্থা, এটা কি আমার গুনার কারণ নাকি? আল্লাহ পাক বললেন, নেহি, এটা তোমার গুনার কারণ নয়। তাহলে কি লেগে আমি ওযু করতে পারতেছি না? আল্লাহ পাক এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে তার বন্ধু, তার মাহবুব বান্দা ওলির দিলের মধ্যে আল্লাহ বলে দিলেন, এই বদনার ঝামেলা, এই বদনাটার ভিতরে সমস্যা। কিসের বদনা? বলেন বলেন। কষ্ট হয়, যদিও আমার কষ্ট হইতেছে, কিন্তু আল্লাহ খাস মেহেরবানি, আমি আজকে বয়ান করব, এটা আমি যেহেতু আনি নাই, হঠাৎ কোরআনের বরকতে এই বয়ানটা চলে আসছে। মনে রাখবেন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হয়। মনে আছে তো কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বললেন, মালিক আমার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। আরে কয় না, আমরা গুনাহগার গো আল্লাহ।
তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, জোরে তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার, তাই তো তোমার সিফত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফত হলো মাশাআল্লাহ, তাই তো তোমার সিফত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, দিলে বুকে জালো, ঘরে বাইরে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, মদ গাজা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। ডাক দিয়ে বলে, আরে বান্দা আব্দুর রশিদ, এই বদনার মধ্যেই ঝামেলা, খুব খেয়াল করবেন। আমি বানোয়াট কেসটা বলতেছি না, আমি আমার বড় ভাই মাওলানা মারুফ বিল্লাহ ভাই আমাকে প্রত্যেকটা বছর প্রতি বছর সিজনের আগে আমাকে সিগন্যাল দেয়, ওয়ার্নিং দেয়, হুঁশিয়ার করে, মাওলানা ভাই আমার সব প্রতি বছর আপডেট কিছু বয়ান চাই। এজন্য এই মাইকে কথা বলার বয়স অনেক দিন হইতেছে, চাহিদা এখনো কমে নাই। বরকতের মালিক কে? আমার ভাইয়েরা, রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি যখন বুঝলেন বদনায় ঝামেলা, এবার গঙ্গুহি যদিও মুখটা নাড়াইতে পারে না, হাত দুইটা হাত দিয়া বাম পায়ের হাঁটুটা ধরলেন, বাম পায়ের হাঁটু ধরে বাম পা দিয়া বদনাটা আদ্রভাবে ফেলে দিলেন, লাথি মেরে ফেলে দিলেন। বদনাটা কায়ত হয়ে গেল, বদনার পেটে দুটো পানি ছিল, মুখ দিয়া বদনার নলের মুখ দিয়া বের হয়ে গেল, কিন্তু রে সামান্য কিছু পানি রয়ে গেল। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এবার বাম হাত দিয়ে বদনাটা উঁচু করলো, যতটুকু পানি ছিল সব পানি ফেলে দিলেন। আল্লাহর ওলির শাগির্দরা কয়, হযরত মেরে সামদ মেরে समझ आता नहीं, हमारे सब लोग की समझ आता नहीं। আমাদের সবার বুঝে আসলো না, क्या हो गई क्या मुश्किल है, हाजा मुश्किलतुन सगीरा ना और कबीरा। हजरत तीन मुश्किल ছোট না বড় কিছু বুঝলাম না। হযরত বলতেছেন मेरे समझ आते हैं, আমার বুঝে এসেছে তোমাদের এসে নেই। বলে কি এসেছে একটু বলতেন যদি? বলে আমি পরে বলবো, আগে আর এক বদনা পানি আনো। এবার আর এক বদনা পানি আনা হলো, এইবার আর এক বদনা পানি আনার পরে বাবাজি আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে বদনার পানির মধ্যে মুখ দিলে, মুখ দেওয়া মানে মুখ দেখলেন নয়, মুখ দিয়া এই মুখ দিয়া চোখ দিয়া দেখতেছেন বদনার পানির মধ্যে কিছু দেখা যায় কি যায় না। আরে ভাইয়া সিলভারের বদনা বাজারে, সিলভারের বদনা বলেন, পিতলের বদনা বলেন, প্লাস্টিকের বদনা বলেন, বদনার মধ্যে পানি যখন অর্ধেক হয়ে যায়, ওই পানিটার দিকে যদি আপনি তাকান গো বাবা, দেখবেন আপনার প্রতিচ্ছবি দেখা যাবে, আয়নার মতন কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? রশিদ আহমদ গঙ্গুহি ওই পানিটা দেখতেছেন আর কান্দেন আর ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, নারায়ে তাকবীর।
গঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার বদনার মধ্যে দেখতে পান একই ব্যক্তির কবর হলো দুইটা। কথা বলেন কয়টা? ব্যক্তি কয়টা? কিন্তু বাজান দুটি কবর, এক পাশে তার কবরে আযাব হইতেছে, আর এক পাশে আযাব হবে না যদি একটা কথা বলা হয়, একটা সবক যদি মানা হয়। এবার গঙ্গি বলতেছেন মালিক এই সবকটা এখন করলেই কি তার কবরে আযাব মাফ হয়ে যাবে? আমরা তো তার বাপ মা না, আমরা তো তার ভাই না, আমরা তো তার আত্মীয় স্বজন না, আমরা তো কেউ তার আস্থা বাজন না, শ্রদ্ধা বাজন না, না পড়োশী না, প্রতিবেশী না। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমরা তো কেউ না, এই লোকটার কি কেউ নাই? এই লোকটার কি ছেলে মেয়ে নাই, বাবা মা নাই? আল্লাহ বলেন এই লোকটা এত গুনাহগার, গুনাহ করে কবরে ঢুকেছে, কিন্তু তার আপনজন কেউ নাই, এজন্য আমি আযাব মাফ করি নাই। এখন যত তোমার কাছে ধরা পড়ে গিয়েছে। আর গঙ্গি বলে বুঝেছি ওই আয়াতের আমল এখন আমার করতে হবে। মিল্লাতে বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম, সে আমার আপন দোনার না হোক, সে আমার আপন হোক বা না হোক, সে আমার মিল্লাতের ভাই। আমরা সবাই ভাই ভাই, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল, এজন্য আমাদের ভ্রাতৃত্বে বন্ধনে থাকতে হবে সর্বসময় মিল। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল, আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে রাখতে হবে সব সময় মিল। এই সবকটাও যদি মেনে নেন, মরার পরে জান্নাতে হবেন দাখিল, নবী হবেন উকিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আম্মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নবী যদি হয় আমাদের উকিল, আমরা হব জান্নাতে দাখিল। যদি থাকে আমাদের ভাই ভাই জাতির পিতা ইব্রাহিম খলিলের সন্তান হিসাবে, যদি ভাই ভাই থাকি, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আও লইছিলাম বলছি একটু ওয়াজ কোন মতন কইয়া জামুগা, কিন্তু খোদাই আন্তন আমার নামতে দিতেছে। এখানে হতে পারে আমি আপনি গুনাহগার, কোন কোনাটা জানি কে গোপন আল্লাহ ওয়ালা হইয়া বই রইছি। মজা লাগতেছে না? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি একই বদনার মধ্যে এক ব্যক্তির দুইটা কবর দেখলেন। বলতেছেন আল্লাহ কি কারণে তার আযাব আর বদনার কেন সমস্যা? বলে রশিদ রে, এই বদনাটা যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, যেই কুমার এই বদনা দিয়ে মাটি দিয়ে বদনা বানাইছে, ওই কুমারের এলাকায় একজন গুনাহগার কবরে শুয়ে আছে, তার কবরে সাংঘাতিক আযাব হইতেছে, কেউ নাই তার আপনজন, মাপ চায় না, আমি মাফ করি না। আমি আল্লাহ পাক যেহেতু তোমাকে ধরায় দিয়েছি, তোমরা সবাই কোরআনের হামেল, এখানে যারা আছে মাওলানা মারুফ-বিল্লাহ আব্দুল সুবহান বিক্রমপুরী, তারপরে আইম্মায়ে মাসাজিদগণ, তারপরে আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কেরামগণ কোরআনের হামেল। ওরে বান্দা যদি হতে চাও কামিল, এই সমস্ত হামেলদের সহবতে থাকো, হইয়া যাইবা কামিল। জোরে কন আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর বিশুদ্ধ হামিল ছিলেন। এবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা বুঝেছি মাওলা তুমি কি চাও, বুঝেছি ওই যে তুমি নাজিল করে দিয়েছো, তোমার নবীর উপরে তুমি নাজিল করে দিয়েছো, ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তোমার ব্যর্থতা ঘুচে যাবে, সমাজের অধঃপতন কেটে যাবে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে।
যদি তুমি তোমার জীবন দশায় মরণ পর্যন্ত এক আল্লাহর গোলামিতে লিপ্ত থাকো, স্বীকার যদি করো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, রিজিক দাতা নাই, মাফ করনেওয়ালা নাই, পাকড়ানেওয়ালা নাই, আল্লাহই বাঁচানেওয়ালা, আল্লাহই মারনেওয়ালা, আল্লাহই খাওয়ানেওয়ালা, আল্লাহ তাআলাই দেনেওয়ালা। যদি এটা বিশ্বাস করো, সফলতা তোমার দুনিয়াতেও আসবে, কবরেও আসবে। কষ্ট হইতেছে? এবার রশিদ আহমদ গঙ্গুই অজু বন্ধ করে দিয়া সব ছাত্রদেরকে ডাক দিয়ে কয়, জলদি আও, চতুর্দিকে দাঁড়াও আর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। এবার সবাই জিকির করতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বদনার দিকে তাকাইয়া দাঁড়াইয়া দুই হাত বাড়াইয়া দিয়া আকাশের মানে কেবলার দিকে তাকাইয়া দুই হাত বাড়াইয়া দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কয় তুই বদনার দিকে চাইয়া দেখ, জিকির দিক দিয়ে করছে, হেদিক দিয়ে আমি কি করছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম ইসলাম হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন। যেখানে আমি তাকমিল আমার বন্ধুগণ পরীক্ষা দিয়েছি, কষ্ট করে আমি যেখানে তাকমিল যেখানে পরীক্ষা দিয়েছি, আমার বন্ধুগণ হযরত মাওলানা কায়েদে মিল্লাত মরহুম জনাব বাবুনগর রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে, আমার ভাইরা, আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির পরামর্শ অনুযায়ী আমার বন্ধুগণ যে মাদ্রাসাতে আমার উঠা বসা, আমার চলাফেরা, যেখানে যাওয়া আসা হয়েছে, ছাত্র জীবন কেটেছে, সেই দারুল উলুম ইসলাম হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, পৃথিবীর কোন সন্তান যদি কোন জায়গা থেকে একবার শুদ্ধ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ছেলে মেয়ের বংশের মধ্যে খোদাখুদি শুরু করে ফেরেশতা নিয়ে, দেখো তোর মা বাপ জীবিত আছে কিনা, যদি জীবিত থাকে তাহলে হায়াত বাড়ায় দাও, দেখো তার মা বাপ জীবিত যদি আছে, ফেরেশতারা বলে আল্লাহ তার মা বাপ জীবিত আছে কিন্তু অসুস্থ, আল্লাহ বলে সুস্থ করে দাও। আবার যদি ফেরেশতা বলে আল্লাহ জীবিত নাই, আল্লাহ বলে কোথায় আছে, কবরে আছে, আল্লাহ বলেন আমি জানি কবরে আছে, তা আমাদেরকে বললা কেন? আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমরা না বলেছিলা এদেরকে বানায়ও না, আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। এই দেখো এই ছোট্ট বাচ্চা বলেছে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলা এক, আমার নবী মুহাম্মদ আমার প্রেরিত রাসূল এক। এই বাচ্চাটা যেহেতু বলেছে, যদিও সে বাচ্চা কথা বলেছে সাচ্চা, আমার কাছে লেগেছে আচ্ছা, আমি আল্লাহ তার বাপ মার কবরের আযাব মাফ করে দিলাম।